জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে লোকতিলকং, সাততু বার্তা বিভূষণম, অমর কৃত্যুত সারণং, প্রবুদ্ধং লোকজীবনং, প্রাণেও প্রমত্ত জাগোদীপনং, বন্দে জীবন জীবনং, বন্দে সৎপুরুষোত্তম, বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 22 অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, রবিবার, ইংরেজি 7 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। যথাসময়ে তপবনের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য দাদাদের নিয়ে বাঁধের ধারে তাসুতে শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে প্রাতঃকালীন বৈঠক বসল। জীবনের উন্নতি কেমন করে হবে সেই কথা বলতে গিয়ে ঠাকুর বললেন, প্রথম জিনিস হলো উৎসমুখতা। উৎসমুখতা এনে দেওয়াই শিক্ষার মূল কথা। বাপ মা গুরুর প্রতি উদগ্র টান থাকলে তার বেচালে পা পড়তে পারে না। সে কখনো প্রবৃত্তির দাস হয় না। ভুল ভ্রান্তি তার জীবনে কমই হয়। ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই। যে উৎস বিমুখ হয় না তার ভুল আসবে কোত্থেকে? সে প্রবৃত্তির দাস হয় না। সমস্ত চলন তার উৎস বিমুখের দিকে থাকে না। সমস্ত তারা ধ্রুবতারার দিকে মুখ করে ঘুরছে, তাই কক্ষচ্যুত হয় না। সব জায়গায় ওই এক কথা। এই ধৃতি স্থিতি গতি অব্যাহত থাকে যা দিয়ে, তাকেই বলে ধর্ম। তাই ধর্ম প্রত্যেককে বলে, তুমি সুকেন্দ্রিক হও। যে টানে বিধৃত থেকে তুমি সুস্থ থাকো, স্বস্থ থাকো, তুমি থাকো, ছিন্ন ভিন্ন হয়েও না যাও। সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে, আর তোমার পরিবেশকেও সেই টানে টানে রাখো। মানুষের পক্ষে এই কেন্দ্র হলেন যুগপুরুষোত্তম। তিনি প্রত্যেককেই পরিপূরণ করেন স্ব বৈশিষ্ট্য অনুপাতিক। তাঁর টানে আবদ্ধ থাকলে মানুষের আর কোনো ভাবনা নেই। তাকে যদি কেউ না পায়, পিতা মাতা ইত্যাদি স্বভাবগুরু যাঁরা, সুকেন্দ্রিক অনুরাগ মুখর শ্রেষ্ঠ যাঁরা, তাঁদের প্রতিও যদি টান থাকে, তাহলেও মানুষ অনেকখানি বাঁচোয়া। টান মানেই আপোষণী, আপূরণী টান। নইলে যে যত বড় হোমরা চোমরাই হোক না কেন, সে বৃত্তি সারূপ্য লাভ করবেই। ছোট ছেলে লাল দেখলে লালই যেন হয়ে যায়। মার প্রতি টান থাকবার দরুন তখন মার কথা মনে পড়ে, আর মার থেকে ওটা যে আলাদা, কন্ট্রাস্ট, বৈপরীত্যে সে বোধ মাথা গজায়। নইলে লালকে লাল বলেই বোধ করতে পারত না। ছোট বড় যে যেমনই হোক, নিজের একটা দাঁড়া না থাকলে বস্তুবোধের আমাদের গজায় না। প্রত্যেকটি জিনিসের সংস্পর্শে আমাদের প্রবৃত্তি যেন উত্তেজিত হয়, তাই দিয়ে আমরা পরিচালিত হতে থাকি। আর এদিক এই আমরা ভাবি আমরা খুব বুঝেছি, জানছি, করছি, কিন্তু সবটাই যেন প্রবৃত্তি কৃতদাসত্ব করা হচ্ছে, সে বুঝতে আর ফোটে না। আর ওতে করে প্রকৃত বোধ উপভোগ হতে আমরা অনেক দূরে চলে যাই। ধরো, লোভের ঠেলায় রসগোল্লা কাছে আসলেই জিহ্বা যদি রসগোল্লা হয়ে যায়,
তখন আর রসগোল্লাকে বোধ বা উপভোগ করবে কে? কোনো কিছু জানতে গেলে, বোধ করতে গেলে, উপভোগ করতে গেলে তার থেকে ইন্টারস্টেট অ্যালুফনেস, অন্তরাশি দূরত্ব থাকা দরকার। বৃত্তি যদি স্বয়ের অধীন থাকে তবেই তা সম্ভব। আর স্ববজায় থাকে সুপ্রিয়রের, শ্রেষ্ঠের প্রতি অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট, সক্রিয় অনুরাগী বৃত্তি যদি তা দুনিয়ায় উপভোগ, কিন্তু বৃত্তিতেই যদি আমরা সত্তা মার্চ করে ফেলি তবে কে কাকে উপভোগ করবে? তাই জীবনেই অচল হয়ে ওঠে, সব নিরর্থক হয় যদি উৎসের প্রতি হাড় ভাঙা টান না থাকে। এই জন্যেই সব ব্যাপারে ইষ্টনিষ্ঠা। গুরুভক্তির কথা আমি অত করে বলি, কারণ জানি ও ছাড়া কিছুতেই কিছু হবার নয়। ও বাদ দিয়ে জীবনীয় কিছু সূত্রপাত হয় না। তাতে বড় জোর অনেক চেষ্টায় একটা অশ্বডিম্ব পোষক করা যেতে পারে মাত্র। মানদা মা একটা কফি বাইরে রেখে এসে ভিতরে বসেছেন। ইতিমধ্যে একটা গরু এসে মানদা মা একটি কফি বাইরে রেখে এসে ভেতরে বসেছেন। ইতিমধ্যে একটা গরু এসে তা খেয়ে গেল। পরে সবার খেয়াল হলো। ঠাকুর বললেন, গরুতে কফি খেয়েছে সে কিছু না, কিন্তু তোমরা কেন সজাগ থাকো না, হুঁশিয়ার হও না? চোখ কান বোধ যেন আচ্ছন্ন। ধৈর্যটি নিয়োগীদা পূর্বকথা সূত্র ধরে বললেন, তাহলে তো ইষ্টানুসরণের বাদ দিয়ে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়। ঠাকুর বললেন, হ্যাঁ তা ঠিকই তো। সমাধানের ব্যাপারে সমাধি দুই লাগে, অর্থাৎ এর জন্য চাই যথাযথ নিষ্পন্নতা, সম্যক ধারণা। কোনো কিছু সম্বন্ধে সম্যক ধারণা করতে গেলে এবং তা বিহিতভাবে নিষ্পন্ন করতে গেলে যে বৃত্তি সারূপে নিমজ্জিত থেকে তা হবার নয়, সে তো এতক্ষণ ধরে বললাম। সমাধি সম্বন্ধে অনেকের কিন্তু কিম্ভূত কিমাকার ধারণা আছে। সমাধি কিন্তু ঘুমন্ত অবস্থা নয়, ঘুমে থাকে অজ্ঞানতা, আর সমাধিতে থাকে একটা ফুল নলেজ, পূর্ণ জ্ঞান। সমাধি হলো তীব্রতর চেতন অবস্থা। সমাধির মধ্যে করা, ভাবা, জানা, বোধ করা সবটাই আছে। সমাধিতে বৈধানিক বিন্যাসের পরিবর্তন ঘটে যায়। প্রফুল্লদা বললেন, মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? কত ইষ্টপ্রাণ ব্যক্তিও অভাবে কষ্ট পায়, আবার কত হিষ্টহীন ব্যক্তি তো সচলতা উপভোগ করে। ঠাকুর বললেন, মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধি, বৃত্তি, দক্ষতা, যোগ্যতা, সেবা বুদ্ধি, কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণী স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া তো উচিত। তাছাড়া মানুষই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সেদিক দিয়ে যাজন মুখর, সেবা প্রাণ, নিষ্ঠানুরাগী, যার চলনা সুসমঞ্জস্য, ব্যবহার হৃদ্য ও মনজ্ঞ, তার লোক সম্পদ তো বেড়ে যায় স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবা বুদ্ধি, সুসঙ্গত চলন, তার কোনোটারই অভাব থাকে না তাতে। অবশ্য তারা হয়তো প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করতে পারে, তবে অর্থের প্রতি তার লোভ না থাকায়, অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল যার ফল নগদানগদি পাবার নয়, অথচ সেটা কিনা ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধ তাকে প্রভূত সমৃদ্ধ করে তুলবে। এমনও হয়তো হতে পারে যে তার ফল সে নিজের জীবনে পেল না, উপকৃত হলো ভবিষ্যৎ বংশধরগণ। এ অবস্থায় তাকে কি বলতে হবে যে সে অর্থনৈতিক জীবনে অকৃতকার্য হলো? বিপুল সৃষ্টির বৃহৎ সংগঠনের দায় দায়িত্ব যারা বহন করে, অনেক দুঃখের আগুনে পোড় খেয়ে
অনেকের জন্য প্রায়শ্চিত্ত করে, অনেকের অক্ষমতায় বালাই বহন করে তাদেরকে এগোতে হয়। তাদের পুরো গতি ও পরিণতিটা লক্ষ্য না করে মাঝখানকার কোনো একটা অবস্থাকে দেখে একটা রায় দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আজ আমাদের ঋত্বিকদের, যাদের হয়তো দেখছো কত অর্থনৈতিক কৃচ্ছ্রতা, তাদের নিরলস সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতখানি সমৃদ্ধ হয়ে উঠেছে সর্বদিক দিয়ে। এদের এই আপাত পৃষ্ঠতা দেখে কি বলবে যে এরা কিছুই পেল না, কিছুই পারল না, কিছুই করল না। ব্যক্তিগতভাবে 2-4 জনের সম্বন্ধে সে কথা খাটলেও এদের বেশিরভাগ সম্বন্ধে সে কথা খাটে না। আমি বলবো, একটা গোটা মরণমুখ জাতিকে বাঁচবার জন্য, মানুষ করবার জন্য এদের প্রত্যেকে যদি লাখো কষ্ট দারিদ্র বরণ করে নেয়, সেই তো তাদের পরম ঐশ্বর্য। আর এরা যদি মানুষের পিছনে সিরিয়াসলি গুরুতরভাবে খাটে, তবে এদের দুঃখ বুঝতে দেরি লাগবে না। এরা তা চাক বা না চাক, মানুষের ঐশ্বর্যেই এক কণাই তাদের অঢেল করে দেবে। তবে মানুষ যদি মুখে মুখে ইষ্টপ্রাণ হয় অথচ বাস্তবে তেমন না হয়, তাহলে সে তো অর্থনৈতিক জীবনে কৃতি হবে, এ কথা বলতে পারি না। আবার চোরা কারবার করে ফাঁকিবাজির ভিতর দিয়ে কেউ যদি বেশি 2 পয়সা কামায়, তাহলেই যে সে খুব একটা যোগ্য হয়ে উঠল, এ কথাও আমার করার চাই না। আমার কথা হলো, মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার স্বনিয়ন্ত্রিত যোগ্যতা, এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।